এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাগরপুর ঘিওরকোল অবস্থিত একটি ভাঙ্গারি ফ্যাক্টরির সামনে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে চারপাশে ছড়িয়ে আছে নানা ধরনের পরিত্যক্ত জিনিস, পুরনো লোহা, প্লাস্টিক, তার, ভাঙ্গা যন্ত্রাংশ, অনেক কিছু, যেখানে আমরা সাধারণত ফেলনা মনে করি। কিন্তু বাস্তবতা হলো এই ফেলনা জিনিসগুলোরই নতুন জীবন শুরু হয় এখান থেকেই। আপনারা এখানে যে মেশিনগুলো দেখতে পাবেন, সেগুলোর মাধ্যমে এই সব পরিত্যক্ত ভাঙ্গারও জিনিস আলাদা আলাদা করে ভাঙ্গানো হয় এখানে। বাছাই করা হচ্ছে এবং পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। এই ফ্যাক্টরিতে কাজ করছেন অনেক শ্রমজীবী মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন কর্মচারীরা কত পরিশ্রম করে প্রতিটি জিনিস আলাদা আলাদা করে যাচ্ছেন। এই কাজের মাধ্যমে যেমন মানুষের কর্মসংস্থান হচ্ছে, তেমনি পরিবেশও রক্ষা পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় না বুঝেই অনেক জিনিস ফেলে দিই, অথচ সেগুলো পুনর্ব্যবহার সম্ভব। এই ভাঙ্গারি ফ্যাক্টরিগুলো সেটার প্রমাণ দিচ্ছে। কোনো জিনিসই আসলে অপ্রয়োজনীয় নয়। সঠিকভাবে কাজে লাগাতে পারলে পরিত্যক্ত জিনিসও অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে। প্রিয় ভিউয়ার্স, পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনরাব্যবহারের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগগুলো আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের উচিত জিনিসপত্র না বুঝে ফেলে না দিয়ে পুনরাব্যবহারের বিষয়ে সচেতন হওয়া। এই ছিল একটি ভাঙ্গারি ফ্যাক্টরির বাস্তব চিত্র, যেখানে ফেলনা জিনিস থেকেই তৈরি হয় নতুন সম্ভাবনা। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? দেখতে পাচ্ছেন এই যে আমি বলেছিলাম শুরুতে যে ফ্যাক্টরিতে কিভাবে এই পরিত্যক্ত জিনিসগুলো, লোহা বা প্লাস্টিক, এই সব কিছু ভাঙানো হয়। দেখতে পাচ্ছেন এখনও তো সরাসরি ভাঙানো আমি দেখাতে পারলাম না, তো সময়ের অভাবে। তো দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন জায়গায় পড়ে আছে। এই যে আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে যে এই যে ফ্যাক্টরিগুলো আমি দেখাচ্ছি, এখানেই কিন্তু ভাঙানো হয়। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই যে অনেক ভাঙ্গারিগুলো। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ভাইয়েরা এই কাজে নিয়োজিত, তাদেরকে কিন্তু আমরা ছোট মনে করি না। তাদেরকে ছোট মনে করার বা ছোট ভাববার এটা বিষয় নয়। তারা কিন্তু অনেক আমাদের গুরুত্বপূর্ণ কাজে তারা নিয়োজিত আছে। কারণ তারা যদি এই সমস্ত কাজে নিয়োজিত না থাকতো, তাহলে আমাদের বাড়ির আশেপাশে সবগুলো ব্লক হয়ে যেত, পরিবেশ দূষিত হয়ে যেত। তারা সেগুলোকে সংগ্রহ করে আলহামদুলিল্লাহ কাজের উপযোগী করে তুলছে। ধন্যবাদ সবাইকে।